এমন ক্ষেত্রেও মনে রাখতে হবে আপনি এক বিরল গুণের অধিকারী। আপনার ভেতরে রয়েছে গভীর শিল্পবোধ। দেখতে বসেছেন লগান অথবা কালহনাহ, তীব্র আবেগের মুহূর্তে নিজেকে সামলানো দায় হয়ে পড়ে কি? স্থানকাল পাত্র না মেনেই বাঁধ ভেঙে নেমে আসে চোখের জল। পাশে বসে থাকা গিন্নি অথবা বান্ধবী কি তাই নিয়ে পাক দেন আপনাকে? আর পরে এই অসুবিধার কথা ভেবে লজ্জায় মাথা নুয়ে আসে? না, ঘাবড়ানোর কিছুই নেই। মনোবিদ্যারা জানাচ্ছেন শুধু সিনেমা নয়, বই পড়তে পড়তে, গান শুনতে শুনতে, এমনকি কোনো পেন্টিংও দেখতে দেখতে যাদের অশ্রুপাত ঘটে তারা বিরল সৌভাগ্যবান। তাদের মতে যারা এই সমস্যায় ভোগেন তারা বিপুল নিঃস্বার্থপরতা থেকে এটা করে ফেলেন। তারা অন্যের আবেগ বা অনুভূতিকে যতটা দ্রুত নিজের ভিতরে নিতে পারে ততটা অন্যরা পারে না। এটাও ঠিক, যারা এই অশ্রুপাত সমস্যায় ভোগেন তারা আবার দ্রুত নিজস্ব জীবন ছন্দে ফিরেও আসতে পারেন। ব্যাপারটা ততটা হালকা নয়। মনোবিদ্যারা জানাচ্ছেন কোনো সিনেমা দেখতে গিয়ে অথবা বই পড়তে পড়তে আপনি তখনই চোখের জল ফেলবেন যখন আপনি সেই সিনেমা বা বইয়ের ভিতরে নিজেকে খুঁজে পাবেন। অর্থাৎ আপনার কোনো স্মৃতি সেই সিনেমা বা বইটি জাগিয়ে তুললেই আপনি তার সঙ্গে একাত্ম বোধ করতে পারেন। কিন্তু মুশকিল, লগান বা কালহনাহ এর সঙ্গে আপনার জীবনের মিলটা কোথায়? না, আপাততভাবে কোনো মিল নেই, থাকার কারণও নয়, কিন্তু অবচেতনে সেই ছবি বা গ্রন্থের কোনো বিশেষ সিকোয়েন্সকে খুঁজে নেয় আপনার স্মৃতি, আর পরে তাকে নিজের মতো করে গুছিয়ে নেয় সংলাপের জন্য। সেই সংলাপই আপনাকে আবেগ সৃষ্ট করে। এমন ক্ষেত্রেও মনে রাখতে হবে আপনি এক বিরল গুণের অধিকারী। আপনার ভেতরে রয়েছে গভীর শিল্পবোধ। চোখের জল এখানে আপনার দুর্বলতার পরিচয়ক নয়, বরং তা আপনার অন্তর্নিহিত শক্তিকেই ব্যক্ত করে। আর শিল্পের প্রতি আপনার সংবেদ যে সত্যি জেনুইন তার প্রমাণ ওই চোখের জলে। মনোবিদ্যারা এই বিষয়টিকে স্তোথাল সিনড্রোম বলে চিহ্নিত করেছেন। 19 শতকে ফরাসি সাহিত্যিক স্তোথালের নাম অনুসারে এই অসুখের নামকরণ করা হয়। 1817 সালে স্তোথাল তার ফরেন্স আ জার্নি ফ্রম মিনাল টু রেজিও গ্রন্থে এই সমস্যার কথা লিখেছিলেন। 1979 সালে ইতালি মনোবিজ্ঞান গ্রাজিয়ালা মাঘেরিনি প্রায় 100 জন মানুষকে সমীক্ষা করে এই সমস্যাকে চিহ্নিত করেন এবং তার নামকরণও করেন। তবে এটা কোনো অসুখ নাকি এটা এক উচ্চ পর্যায়ের অসুখের নামান্তরণ তা নিয়ে বিতর্ক রয়েছে মনোবিদ্যাদের মধ্যে। তবে এটা যে একটা বিরল গুণ তা স্বীকার করেন সকলেই। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।